झगड़ा चल रहा है लेकिन He means relations. ओह यू मीन सेक्स लाइफ फ्रीक्वेंसी क्या है 16 बार बर्बाद हो गया दिला दे घर थैंक यू। कितने दिनों में एक महीना। बता दे घर दिला दे घर तुम्हें बच्चा चाहिए कि नहीं? গত সোমবার মুম্বাইয়ের এক সিনেপ্লেক্স ধুমধাম করে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান অভিনীত গুড নিউজ ছবির ট্রেলার। আইভিএফ পদ্ধতিতে মাতৃত্ব নিয়ে এক মজার ছবি প্রযোজনা করেছেন করণ জোহর। এই অনুষ্ঠানে তিনি পুরুষ ও নারী অভিনেতার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বলেন, পারিশ্রমিক নিয়ে যাতে কোনো বৈষম্য না হয় এ ব্যাপারে ধর্মা প্রোডাকশন সবসময় সচেতন। আমরা খেয়াল রাখি অভিনেতা ও অভিনেত্রীরা তাদের প্রতিভা, যোগ্যতা আর ক্ষমতা অনুযায়ী যেন পারিশ্রমিক পান। বলিউডের এই চিত্রনির্মাতা আরও বলেন, আমরা শিল্প এবং ব্যবসায়িক এই দুই দিকে খেয়াল রাখি, শুধু একটা বিষয়কে জোর দিই না। নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য না রাখার চেষ্টা করি। করণ জোহরকে সমর্থন করে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেন, আমি ধর্মা এবং অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। আমি দেখেছি করণ জোহর এসব ব্যাপারে খুবই সচেতন। করণ এখন যা বলেছেন তার জন্য আমি খুবই খুশি, আর এমনটাই হওয়া উচিত। ভবিষ্যতেও এমনই হবে। তখন মঞ্চে আরও ছিলেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানি। তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেন। তবে কিছুদিন আগে পারিশ্রমিক নিয়ে আওয়াজ তুলেছিলেন কারিনা কাপুর খান। গুড নিউজ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে করণ জোহর, অক্ষয় কুমার আর কিয়ারা আদভানি নিজেদের জীবনের গুড নিউজের কথা বলেন। অক্ষয় কুমার বলেন, আমি সব খারাপ খবরের মধ্যেও কোনো না কোনো গুড নিউজ খুঁজে বের করি। কিয়ারা আদভানি বলেন, এই সময় কোনো ছবির প্রস্তাব আমার কাছে গুড নিউজ। আর করণ জোহর বলেন, আমার জীবনে কোনো খারাপ খবরের স্থান। গুড নিউজ ছবির মধ্য দিয়ে পরিচালনায় রাজ মেহতার হাতেখড়ি হলো। এই ছবিতে অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি আর দিলজি তলবসাঞ্চ অভিনয় করেছে। গুড নিউজ আগামী 27শে ডিসেম্বর মুক্তি পাবে।